নমস্কার, আমি অদিতি দত্ত, রেডিওলজি ডিপার্টমেন্টের একজন স্টাফ। এখানে উপস্থিত শ্রদ্ধেয় সায়না মণ্ডল মহাশয়া ম্যাডাম এবং আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সমস্ত কর্মীবৃন্দদের জানাই দেবীপক্ষের শারদীয়ার শুভেচ্ছা। আমি সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের এই পজিটিভ বার্তা সংলগ্ন এই অনুষ্ঠানটিতে, কুইজ কম্পিটিশনটিতে। পজিটিভ বার্তা হলো এমন একটি মাধ্যম যা আমাদের দৈনন্দিন জীবনের কিছু চিন্তাভাবনাকে তুলে ধরতে সাহায্য করে। এই অনুষ্ঠানটিতে সবারই অংশগ্রহণের দরুন আরও সুন্দর হয়ে উঠুক, সেটাই কামনা করি। পজিটিভ বার্তা সংলগ্ন কুইজ কম্পিটিশনটিতে আমাকে এই পরিচালনার দায়িত্ব দিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং আমি চেষ্টা করব এটা আরও সুন্দর হয়ে উঠুক। আর যারা যারা আমাকে এই সুন্দর সুযোগটা দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। তো আসুন, আপনাদের সহযোগিতায় অংশগ্রহণের দরুন আমরা এই অনুষ্ঠানটি আরও সুন্দর করে তুলি। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আমরা পজিটিভ বার্তার কুইজ কম্পিটিশন অনুষ্ঠানটি শুরু করছি। তো আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, বাংলা বর্ণমালায় কতগুলি বর্ণ আছে? 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 পিছন থেকে আসুন আসুন। 39, না, হয়নি 52, হয়নি 53 আগে 54 ছিল, এখন 53 লিখাটা না, আছে। হয়নি এখন 48, না, হয়নি 41, হয়নি আর কেউ 47, হয়নি এদিকে 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 বলো, দেখো 51, হ্যাঁ, সঠিক অ্যান্সার। হ্যাঁ আমি সঞ্জিত স্যারকে বলছি ম্যাডামের হাতে উপাধি তুলে দেওয়ার জন্য। সঞ্জিত স্যারকে ডেকে নিচ্ছি উপাধি তুলে দেওয়ার জন্য। আমরা আবার সেকেন্ড কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? আসুন পিছন থেকে আসুন, বলুন। প্যারিচাঁদ মিত্র। না, হয়নি। একদম সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার বলে দিয়েছি। আমি ম্যাডামকে ডেকে নিচ্ছি উপহারটি নেওয়ার জন্য। আমি সুজয় স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে, যে ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। সুজয় স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমরা আবার সেকেন্ড কোশ্চেনে ফিরে যাচ্ছি। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? জীবনের জলসাঘর কার আত্মজীবনী? বলুন। পিছন দিয়ে শর্ট মারবে তো, একটা নিচে। মান্না দে। একদম সঠিক অ্যান্সার। স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে, তাপসবাবুকে বলছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আবার নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, আমরা তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েই থাকি। তো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয়, তো সেই এমসিকিউ ফুল ফর্ম কি? এমসিকিউ ফুল ফর্ম, আগে আসুন। মাল্টিপল চয়েস কোশ্চেন। একদম সঠিক অ্যান্সার। আমি উদিত স্যারকে ডেকে নিচ্ছি যে ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। উদিত স্যারকে ডেকে নিচ্ছি।
না, নেক্সট কোশ্চেন, ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ কিসের অভাবে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ কিসের অভাবে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, ওই পিছন দিকে আসুন। আর্সেনিকের প্রভাবে। হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার। আমি সুব্রত স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। সুব্রত স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আবারও নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি? নিউটনের তৃতীয় গতিসূত্র। যারা বলতে পেরেছেন তার বাকি ওই পিছন থেকে আরে এইদিকে কেউ হাতই তুলছে না। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। একদম সঠিক অ্যান্সার। একটা উদাহরণ, এক্সাম্পল একটা। ক্রিকেট খেলার সময় যে ব্যাট মানে বল করা হয়, বলের বিপরীতে যে ব্যাটটা মারা হয় সেটা। একদম সঠিক অ্যান্সার। তো স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আবারও আমরা নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, আরব সাগরের রানী। আরব সাগরের রানী কাকে বলে? আরব সাগরের রানী কাকে বলে? কোচি। একদম সঠিক অ্যান্সার। আমি স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে আসার জন্য, উপহারটি দেওয়ার জন্য। আঁকি ম্যাডামকে ডেকে নিচ্ছি যে স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আবারও নেক্সট কোশ্চেন, ইনো ফুল ফর্ম। ইএনও, অ্যাসিডিটি হলেই আমরা বেশিরভাগই ইনো খেয়ে থাকি। তো ইনোর ফুল ফর্ম ইএনও। ইনো ফুল ফর্ম। ইনো ফুল ফর্ম। আসুন। একদম সঠিক অ্যান্সার। তো আমি সুমনা ম্যাডামকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আরও নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। রোমিও জুলিয়েট কার লেখা? রোমিও জুলিয়েট কার লেখা? আসুন অজয়। শেক্সপিয়ার। একদম সঠিক অ্যান্সার। একদম সঠিক অ্যান্সার। আমি স্যারকে ডেকে নিচ্ছি স্যার হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য।
নেক্সট কোশ্চেন, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? আসুন। আসুন আসুন। তিতুমির। একদম সঠিক অ্যান্সার। আমি সঞ্জীব স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। সঞ্জীব স্যার, আসল নামটা কি লিখছো না? তিতুমির আসল নাম। এটা নেক্সট কোশ্চেন। আচ্ছা। বরফ দিয়ে তৈরি ঘরকে কি বলে? বরফ দিয়ে তৈরি ঘরকে কি বলে? নেক্সট কোশ্চেন, পৃথিবীর ভূস্বর্গ কাকে বলে? পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীর। একদম একদম সঠিক অ্যান্সার। আমি স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি অরুন্ধতী ম্যাডামকে ডেকে নিচ্ছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ, পিছন থেকে। পনেরোশো বাহাত্তর। না, হয়নি। পিছন থেকে, যে বলতে পারেনি সে হাত তুলুন। পিছনে পিছনে পিছনে। হ্যাঁ। 1526। একদম একদম সঠিক অ্যান্সার। আমি সুপ্রিত স্যারকে ডেকে নিচ্ছি ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। লৌহ মানব নামে কে পরিচিত? লৌহ মানব নামে কে পরিচিত? আরো হাত চাইছি, আরো হাত। লৌহ মানব, আসুন। সর্দার বল্লভভাই প্যাটেল। একদম 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 সঠিক অ্যান্সার। আমি স্যারকে বলছি মঞ্চে এসে উপহারটি নেওয়ার জন্য। আমি অদিতি ম্যাডামকে বলছি স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, ত্রাসের নদী কাকে বলে? ত্রাসের নদী, ত্রাসের নদী। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? তার সঙ্গে যে জায়গাটা আছে সেই জায়গাটা বলবেন। নিশীথ সূর্যের দেশ, একটা বন্দর আছে, হ্যাঁ, সেই বন্দরটার নামটা। না, ওইটা তো মেনশন মেনজিন। একটা বন্দর আছে, বন্দরটা হিন্টসটা দিয়ে দিলাম। নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ। কোশ্চেনটা হচ্ছে নরওয়ে হেমারফ্রেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলে। কারণ হচ্ছে ওখানেই প্রথম সূর্য উদয় বা যে জিনিসটা ঘটে সেই জিনিসটা ওখানেই ঘটেছিল ফার্স্ট। পৃথিবীর বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদ। আর কেউ? আর কেউ? পৃথিবীর বৃহত্তম হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ, আসুন। হ্রদ,
হয়নি। পৃথিবীর বৃহত্তম হ্রদ, আর কেউ? পানামা। না, পানামা তো খাল। পৃথিবীর বৃহত্তম হ্রদ। চিল্কা হ্রদ। না, হয়নি। কাস্পিয়ান সাগর। না, হয়নি। পৃথিবীর বৃহত্তম হ্রদ। এ পিছন থেকে বলে দিল। পৃথিবীর বৃহত্তম হ্রদ, অ্যান্সারটা বলে দিচ্ছি, বৈকাল হ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে দামি মশলা কি? ভারতের সবথেকে দামি মশলা সেটি কোথায় পাওয়া যায়? ভারতের সবথেকে দামি মশলা সেটি কোথায় পাওয়া যায়? ভারতের সবথেকে দামি মশলা সেটি কোথায় পাওয়া যায়? ভারতের সবথেকে দামি মশলা কোথায় পাওয়া যায়? আসুন, এখানে আসুন। জাফরান। একদম একদম সঠিক অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার। আমি ডেকে নিচ্ছি তাওস বাবুকে ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা একটা কথা বলে দিই, আমাদের এখানে 10 টাকার বিনিময়ে যে ওপিডির পরিষেবা চালু করা হয়েছে, তারপর এখানে উন্নত প্যাথোলজি আছে, ল্যাব আছে, তারপর এখানে সব থেকে গর্বের বিষয় সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে আমাদের এমআরআই ব্যবস্থা আছে, যেটা হচ্ছে খুবই গর্বের বিষয়। তো আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো একটা সোজা কোশ্চেন, সেটা হচ্ছে ইতিহাসের জনক কে, বা ইতিহাসের জনক কাকে বলা হয়? আপনি আসুন। হিরোডোটাসকে। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এদিকে আসুন। তো আমরা পুরস্কারটি তুলে দিতে আখি ম্যাডামকে বলবো এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আখি ম্যাম। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ কাকে বলা হয়? বাঘা যতীন। না, হয়নি। স্টুডেন্টদের মধ্যে থাকলো না। হ্যাঁ, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। নীল নদের দান কাকে বলা হয়? নীল নদের দান কাকে বলা হয়? আচ্ছা, মুখে কেউ কথা বলবে না, যে জানবে হাত তুলবে। স্টাফ এই কি করছে এগুলো? আচ্ছা, বাঁশের কেল্লা কে নির্ভর লাল গ্রহ কোনটি? লাল গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ। হ্যাঁ, একদম সঠিক উত্তর। চলে আসুন। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সন্দীপ স্যারকে বলবো। পশ্চিমবঙ্গের তৃতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের তৃতীয় পশুর নাম কি? আচ্ছা, একটু ভুল হয়ে গেল। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?
পশ্চিমবঙ্গের জাতীয় পশু। পশ্চিমবঙ্গের জাতীয় পশু। পশ্চিমবঙ্গের জাতীয় পশু। সিংহ। না, হয়নি। মেছো বিড়াল। একদম সঠিক অ্যান্সার। আমি স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি স্যারকে ডেকে নিচ্ছি উপহারটি তুলে দেওয়ার জন্য। একটা গুগলি কোশ্চেন, হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে, সাধারণত আমরা দিন দিয়ে বছর হিসাব করি। একটু ভাববেন ভালো করে। সাধারণত আমরা দিন দিয়ে বছরকে হিসাব করি। হ্যাঁ, ডে ডে। তো কখন আমরা বছর দিয়ে দিনকে হিসাব করি? কখন আমরা বছর দিয়ে দিনকে হিসাব করি? একটু ভাবুন। সাধারণত আমরা দিন দিয়ে বছরকে হিসাব করি। কখন আমরা বছর দিয়ে দিনকে হিসাব করি? আসুন। লিপ ইয়ার ডে। না, হয়নি। জন্মদিন। একদম সঠিক অ্যান্সার। খুব সুন্দর অ্যান্সার। তো ম্যাডামকে ডেকে নিচ্ছি মঞ্চে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি উদিত স্যারকে ডেকে নিচ্ছি যে ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি এটা কারণটা বুঝিয়ে দিচ্ছি। একটা মানুষের যখন জন্মদিন আসে, ধরুন কারো 29 বছর জন্ম, 29 বছর, 29, তাহলে তখন তাকে বলে, তখন আমরা দিন দিয়ে হিসাব করি না। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কত বয়স? তখন সে বলে যে আমার 29 বছর বয়স। তো 29তম আমার জন্মদিন। নেক্সট কোশ্চেন। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণাগার। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? পিছন থেকে, পিছন থেকে। কটক। একদম সঠিক অ্যান্সার। আমি ডেকে নিচ্ছি স্যারকে উপহারটি নেওয়ার জন্য। আমি স্যারকে ডেকে নিচ্ছি যে স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে পজিটিভ বার্তার সংখ্যা কত? আজকের দিনে দাঁড়িয়ে পজিটিভ বার্তার সংখ্যা কত? পজিটিভ বার্তার সংখ্যা কত? আসুন। 19,273। একদম একদম সঠিক অ্যান্সার। তো স্যারকে ডেকে নিচ্ছি উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি তাপস বাবুকে ডেকে নিচ্ছি যে স্যারের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। এত কোশ্চেন নেই, বললাম। তো আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে? তো আমরা দর্শকদের কাছ থেকে কিছু জেনে নেব। কেউ একজন উঠে এসে বলুন কেমন লাগছে, আপনাদের অনুভূতি কেমন লাগছে। উদিত স্যার, আপনি আসুন, বলুন আপনার কেমন লাগছে। প্রত্যেক দিনই তো হচ্ছে আমাদের কুইজ কম্পিটিশন। আচ্ছা, প্রথমেই আমাদের মৌলভী স্যার চাইছেন পজিটিভ বার্তার মাধ্যমে
সমাজে একটা নতুন দিক উন্মোচন করতে। যখন সকাল হয়, যখন সূর্য ওঠে, সেই সময়টাকে আমরা শুভ সকাল বলি। যেহেতু মলয় স্যার আমাদের সমাজে একটা নতুন দিক উন্মোচন করতে চাইছেন, তাই আমি শুভ সকাল বললাম। শুধুমাত্র কুইজ কম্পিটিশনের মধ্য দিয়ে যে আমরা পজিটিভ বার্তা বা অন্য মাধ্যমে হচ্ছে তা নয়, আমাদের জ্ঞানের ভাণ্ডারও বাড়ছে। এই কারণেই বাড়ছে, আমরা হয়তো পড়াশোনা থেকে অনেক দিন ধরে ডিটাচ ছিলাম, সেগুলো এখন রিকল হচ্ছে বা জানতে পারা যাচ্ছে। তোমরা সকলে এসো, আপনারা সকলে আসুন এবং পজিটিভ বার্তায় অংশগ্রহণ করুন। আর তার সাথে আমাদের যে চ্যানেল বা পেজগুলি আছে ওগুলো লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই স্যারকে মূল্যবান বক্তব্যের জন্য। সঞ্জীব স্যার যদি কিছু বলেন। আচ্ছা, প্রতিদিন আমরা এই বিকাশ টকের এই প্ল্যাটফর্ম থেকে কুইজ কম্পিটিশনের এখানে অংশগ্রহণ করছি। তো এখানে মলয়বাবুর যেটা উদ্দেশ্য, পজিটিভ বার্তাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তো সেই কাজে আমরাও একজন সৈনিক হয়েছি। একজন সহযোদ্ধা হিসাবে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমাদেরকে পজিটিভ মানুষ হতে হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে পজিটিভ ভাব যত বাড়বে তত এই প্রয়াসটা সফল হবে। তো মানুষ যার সঙ্গ করে তার মতোই তার আচার আচরণগুলো হয়ে যায়। এই প্রসঙ্গে আমি একটা গল্প বলছি। সেই গল্পটি একজন আমাদের সুনামধন্য একজন বিজ্ঞানী আইনস্টাইন, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যেতেন, সঙ্গে করে তার ড্রাইভারকে নিয়ে যেতেন। তিনি যেখানেই যেতেন, যেহেতু দুজনেই যেতেন, বক্তৃতা দেওয়ার পর আবার ফিরে আসতেন। তো কিছুদিন এরকম যাওয়ার পরে একদিন ড্রাইভার আইনস্টাইনকে বলছেন যে, স্যার আপনি যে সমস্ত বক্তৃতাগুলো দেন আমাদের মুখস্থ হয়ে গেছে। বলছে, তাহলে খুব ভালো, তাহলে এরপরে যখন বক্তৃতা দিতে যাব, কোনো জায়গায় সেমিনার বা কনফারেন্সে যাব, আমার বদলে তাহলে তুমিই কথা বলবে, আমি ড্রাইভার হয়ে যাব আর তুমি একজন সায়েন্টিস্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যখন পরের দিন কোনো একটা জনসভাতে গেছে, তখন যে ড্রাইভার ছিল সে আইনস্টাইন হয়ে গেল, দিয়ে মঞ্চে উঠে গেল, সুন্দর বক্তৃতা হুবাহু যেমন আইনস্টাইন দেন তিনি সেইভাবেই উপস্থাপন করলেন। উপস্থাপনা করার পর দর্শকের হাততালিও পেয়ে গেলেন। এরপরে মঞ্চ থেকে নামবেন, শেষ সময়টায় একজন অধ্যাপক বলছে, আচ্ছা আপনি যে আপেক্ষিকতাবাদের কথাটা বলছিলেন, এই সংজ্ঞাটা যদি আমাকে একটু দয়া করে বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। এরপরে আইনস্টাইন তখন গাড়িতে বসেছিলেন, ব্যাস এবার তো ফেঁসে গেল, কি করা যায়। তারপরে সেই সময় তার ড্রাইভার বলছে যে, দেখুন এই সহজ জিনিসটা আপনি পারেন না, আমি এত মানুষকে বুঝিয়ে দিলাম, এটা খুবই তো সহজ কোশ্চেন, এটা বোঝার জন্য আমার কাছে আসার দরকার, আমার ড্রাইভারের কাছে চলে যান। তো আমার ড্রাইভার আপনাকে সুন্দর করে বুঝবে, আমার লেভেল পর্যন্ত আসার দরকারই নেই। তারপরে মেকআপ দিয়ে দিলেন, তারপরে তিনি বুঝিয়ে দিলেন। এত সহজ প্রশ্ন ছিল যে ড্রাইভারটা যেন আমি বুঝতে পারিনি, অধ্যাপক তখন কনফিউজ হয়ে গেলেন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটার সাথে মিল হচ্ছে, আমরা যদি পজিটিভ মানুষের সাথে সংগ্রহ করি তাহলে আমরা কিন্তু পজিটিভ হয়ে যাব। তাহলে ড্রাইভারটা একজন বিজ্ঞানীর সঙ্গ করতো, আমরা যদি চোরের ছেচরের সঙ্গ করি তাহলে সেরকম হবে। আবার যদি ভালো মানুষের সঙ্গ করি তাহলে আমরা ভালো হয়ে যাব। এই জন্য এই সঙ্গ অর্থাৎ পজিটিভ সঙ্গ করতে হবে, এইখানে আসতে হবে, না আসলে কিন্তু জানা যাবে না। তো এইটা মাথায় রাখতে হবে, আমরা ভালো হব, ভালো হতে গেলে আমাদের এখানে আসতে হবে। তো সকলকে আসবেন, সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিদিন এখানে আসি, কাজ তো সবসময় থাকবে, কোনো অজুহাত নয়। যদি আসবো মনে করি তাহলে কিন্তু আসতে পারবো। তো আমি আসবই, এইটা একটা পজিটিভ ভাব। কাজ থাকবে, এমার্জেন্সি কাজ যেখানে আছে, হয়তো 2-4 জনের এমার্জেন্সি থাকে, কিন্তু সবার এমার্জেন্সি থাকে না, আসবো মনে করলে আসতে পারা যায়। তো এটা খেয়াল রাখবেন। এই গল্পটা যেটা বললাম, এইটা থেকেই দেখবেন উত্তরটা সবই আছে। যে যেমনভাবে ভাববেন সে সেভাবে উত্তরটা পাবেন। তো এবারে সবাই হয়তো 5টা বেজে গেছে, সবার হয়তো মনটা ওই যারা কাজের দিকে বা বাড়ির দিকে আছে। তো সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মলয়বীর স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কোশ্চেনটি হচ্ছে, আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, কার উক্তি?
আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। কার উক্তি? আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। একটু ভাবুন, খুব সহজ কোশ্চেন। আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। কার উক্তি? এটা ক্লু বলে দিলে অ্যান্সারটা বলে দেওয়া হবে। আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। এসো। অ্যালবার্ট আইনস্টাইন। না, হয়নি। আসো। আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। জুলিয়াস সিজার। একদম সঠিক অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার। পুরস্কারটা ডিউ থাকলো, পরে দিয়ে দেবো, বা একটা আছে। বলো। আমি তোমাকে উপহারটি দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ম্যাডাম কিছু বলুন। তো আমাদের এই অনুষ্ঠানটি তো শেষ করতে হবে এবার। তো আমরা সবাইকে বলছি, আমাদের যে দুটো গ্রুপ আছে, পজিটিভ বার্তা এবং হেলথ হাব, সবাই তাদের আশেপাশে যারা মানুষজন আছে তাদেরকে বলবেন জয়েন হওয়ার জন্য। আর ধন্যবাদ সবাইকে। আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি।